একটা চেক দিছি, এটা বাউন্স করছে, আমাকে টাকাটা দিতে পারে না। হ্যাঁ, অনেক সময় এটা হইছে। আপনারা অনেকেই যে যে ভাই আমি এখান থেকে টাকাটা নিয়ে হচ্ছে উত্তরাতে জমা দিব, তখন আমরা সাজেস্ট করছি যে ভাই ক্যাশ নিয়ে কি করবেন, তাহলে ট্রান্সফারই করে দিন। মানে আপনি তো পার্টিকে দিবেন না, ব্যাংকে দিবেন। তো ব্যাংকে যখন দিবেন 10-15 লাখ টাকা, ঠিক আছে, মানে আপনাকে 10-15 লাখ টাকা আমি দিলাম, ভালো কথা, কিন্তু দেখার কোনো কারণে আবার আমার পরে আরো 2টা 10-15 লাখের চেক আসলো, তো তখন আপনার তো আর ক্যাশ প্রয়োজন নেই। তখন আমরা সাজেস্ট করছি যে ভাই ঠিক আছে, তাহলে আপনি যদি ট্রান্সফারই করবেন তাহলে অন্য ব্যাংকে দিবেন, আমরা ট্রান্সফার করে দিই। তো এই হলো হিসাব। আরেকটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, মানে উনি ব্যক্তি হিসেবে কি না কি আমি এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা কিন্তু সবাই ইনফ্লুয়েন্সিয়াল পারসন এখানে, আপনারা যারা আছেন, আমি কিন্তু সবাইকে ডিরেক্ট মার্কেটিং করি নাই। অনেকে আছে একজন করছেন, উনাকে দেখে আরেকজন অ্যাকাউন্ট করছেন এখানে, যে ঠিক আছে উনি করছে তাহলে এখানে অ্যাকাউন্ট, তাহলে আমিও করব। মানে আমরা সবাই নিজেরাই ইনফ্লুয়েন্সিয়াল, যে ঠিক আছে ওই ভাই তাহলে এই ব্যাংকে যদি লেনদেন করতে পারে তাহলে তার মানে কি আমারও লেনদেন করা যায়, মানে এটা সেফ আছে বা এরকম কিছু একটা। এখন আমার ব্যাংকটা আইএফআইসি, মানে এটার একটা ফুল ফর্ম আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স তার মানে কি আমার বিদেশ থেকেও ফাইন্যান্স হয়। এখন আমার যদি পরিচালনা পরিষদে এমন কেউ থাকে যে যাকে সবাই এক নামে চিনে, তাহলে সেক্ষেত্রে কি ফাইন্যান্স করাটা সহজ না? যেমন আমার কিন্তু এখন চেয়ারম্যান আছে মোহাম্মদ মেহমুদ হোসেন। তো এখন ঠিক আছে, মানে এখন আমাদের আসলে গভর্নমেন্ট শেয়ার সবচেয়ে বেশি, যদি একক কেউ ডিসিশন কেউ কোনো কিছু নিতে পারে সেটা আসলে গভর্নমেন্ট না। যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন ফালু সাহেব আমাদের চেয়ারম্যান ছিল, হ্যাঁ, আপনার হচ্ছে যে বাদল সাহেব আমাদের চেয়ারম্যান ছিল। কারণ কি, মানে ওনারা ইনফ্লুয়েন্সিয়াল পারসন, যে ওনারা যদি বোর্ডে থাকে, আমরা এই আমাদের সমিতির কথাই চিন্তা করি না কেন, ইসাপুরাতে তো সমিতি অনেকগুলো আছে, তো সমিতি তো 10-15 জনের, কিন্তু সমিতি কিন্তু পরিচালনা করে প্রথম মানে 3-4 জন বা 5 জন, যাদেরকে মানুষ চিনে, মানে যাদেরকে যারা আরো মানুষকে আনতে পারে। তো এই হলো ব্যাপার। তো এখন কিছু ব্যাংকের ক্রাইসিস চলতেছে, হ্যাঁ, কিন্তু কোন ব্যাংক আসলে দেউলিয়া হয়ে যাবে না, এটা হচ্ছে সত্য এবং বাস্তব। কোন ব্যাংক দেউলিয়া হবে না এই কারণে, একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশের কোন ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে মানুষের আস্থা থাকবে না, সেটা যে ব্যাংকই হোক না কেন। মানুষ বলবে তাহলে আমি ক্যাশ টাকা দিয়ে করবো, আমি আমার জমি কেনাই থাক, আমি স্বর্ণ কেনা থাক, এটাই করা থাকে। এই হলো ব্যাপার। সাধারণত এই ব্যাংকের সম্পর্কে আমি ততটা জানতাম না। ওইটা একজনের কাছে শুনলাম যে আর কি, আমি আবার একটু ঘোরাঘুরি পছন্দ করি, বিদেশে একটু ঘুরি। তো সেই হিসাবে এখানকার এটিএম কার্ডটা, ভিসা কার্ডটা, সেটা হলো বিদেশেও এটা হয়, বাংলাদেশেও ব্যবহার করা যায়, আবার একই কার্ড বিদেশেও ব্যবহার করা যায়, যা আমি ব্যাংক এশিয়াতে করতে পারছি। ব্যাংক এশিয়ায় কিন্তু আমি ক্রেডিট কার্ডও নিয়েছি, আবার ভিসা কার্ডও নিয়েছি, ডেবিট কার্ডও নিয়েছি, আবার ক্রেডিট কার্ডও নিয়েছি, দুইটার পেমেন্ট করতে আছে। সেই হিসাবে কিন্তু আইপিআইসি এই দিক দিয়ে অনেক ভালো একটা সুযোগ দিতেছে। যদি আপনি চান বিদেশে যে কোনো কাজে যান, মুম্বাই যান, যেখানে যান, আপনি শুধু একটা কার্ডে যদি বলেন যে আমি এই কার্ডটা টাকা রাখলাম, আমি বিদেশে যাই ব্যবহার করব, তাই নিয়ে কিন্তু করতে পারতেছেন। ওনাদের সুযোগ সুবিধাগুলো আমার খুবই ভালো লাগছে, এই জন্য মূলত এখানে অ্যাকাউন্ট করা। এবং সিরাজ এখান থেকে মাঝে মধ্যে কাজ না থাকলেও টাকা এখানে এনে রাখে, মাঝে মধ্যে শুধু ওনাদের আর কি ব্যবহার এবং এই ফ্যাসিলিটির কারণে। তা আমি মনে করি বাংলাদেশের থেকে যে ব্যাংক যে একটা দেউলিয়া হয়ে যাবে এরকম হইতে দিবে না, কেননা অন্যান্য ওনাদের থেকেও কিন্তু আরো অনেক খারাপ ব্যাংক গুলো আছে, যাদের যেমন এখন মনে করেন আপনার ন্যাশনাল ব্যাংক 5,000 টাকার উপরে দিতেই দিতেছে না। তো এরকম অন্যান্য ব্যাংক গুলো আছে, তো সেই ব্যাংক গুলা থেকে ওনারা কিন্তু আরো অনেক ভালো অবস্থানে আছে, ওনারা টাকাও দিতেছে। এবং আমি মনে করেন এই এটিএম কার্ড থেকে আমি টাকা তুলতেছি, সব সময় তুলতেছি, এবং অন্য বুথ থেকে আমি টাকা তুলতেছি, ওনাদের বুথ থেকে না, অন্য বুথ থেকে আমি টাকা তুলছি। সেই হিসাবে আশা করি যেহেতু এই আর কি ক্রাইসিস মোমেন্টে ওনারা যেহেতু দেউলিয়া হয় নাই, আশা করি যে এখন তো সরকার এমনিতেই সাপোর্ট দিতেছে যে ব্যাংকগুলো যেন দেউলিয়া না হয়। সেই হিসাবে আমরা মনে করি যে এইখানে কারো আর ওই দ্বিধাবোধ থাকাটা ওইরকম শোভা পাবে না বলা হয়। আপনারা আপনারাও লেনদেন করেন, আমি নিজেও লেনদেন করব, আর তাদের সাপোর্ট আমরা যদি না দিই তাহলে আর কারা দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করতে বিশেষ ব্যাপার যেটা আইএফসি ব্যাংকের যে কার্ডটা দিয়ে করলাম, এখানে আমার প্রত্যেক মাসে যাওয়া হচ্ছে, তোমরা চাই একটু নিয়ে যাচ্ছি, তাদের কার্ডটা খুব সুন্দর। আর
কমিটমেন্ট যেটা মানুষের সবচেয়ে বেশি দরকার। অনাস্থার যে কথাটা আমাদের অনেকের মাঝে চলে আসছে যে আমরা কি করব দ্বিধাদ্বন্দ্ব করতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে আমিন। আমাদের দেশের টাকা আমাদের টাকা, আমার টাকা, এটা আমাদের হেফাজত থাকবে, এটা আমরা চাই। তো সেখানে আমরা আমাদের এক সহযোগী হিসাবে আমরা ব্যাংককে ব্যবহার করি। ব্যাংকগুলো যদি ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকবে। এই জন্য ব্যাংকের সাথে আমরা সম্পর্ক করেছি, যাতে করে সম্পর্কটা আরো দিন দিন আরো উন্নত হয় ইনশাআল্লাহ, সেই আমরা চেষ্টা করবো। এবং ব্যাংকের কাছে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি যে তারা যেন আগামী ভবিষ্যতে আমাদের জন্য আরো বিভিন্ন ধরনের প্রকল্প, যেগুলো আমাদের ট্রান্সফারের জন্য সহযোগিতা হয়, এরকম কোন প্রকল্প তারা হাতে নেবেন। এবং আজকে আমি আপনাদের সকলকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জনবার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।